আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে ডাক দেবেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে ডাক দাও। আমি যখন ছোট আমার বন্ধু আবু বকরও ছোট, আমি যখন কৈশোর বয়সে আমার বন্ধু আবু বকরও কৈশোর বয়সে, আমি যখন যৌবনে আমার বন্ধু আবু বকরও যৌবন বয়সে। আমাকে যখন আমার আল্লাহ নবুয়ত দান করলেন, দুনিয়ার কেউ আমার ঈমান গ্রহণ করে না। আমার চাচারা আমার মুখের মধ্যে থুতু মাইরা দেয়, আমার চাচারা আমার গায়ের মধ্যে পাথর মারে, আমার মামার বাড়ির লোকেরা আমার গায়ের মধ্যে এত পরিমাণ পাথর মারে যে আমার মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা বাকি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আয়েশারে বলে, আয়েশা রে, এই সময় আমার আবু বকর কোনো যদি কিন্তু নাই, বলতে দেরি হইছে, আমার আবু বকর ঈমান গ্রহণ করতে দেরি করে না। আবু বকর সিদ্দিককে তুমি ডাক দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রাসূল ওনাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন আর বললেন, দোস্ত, আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করে ফেলবেন, আমার আল্লাহ যেই দিন কারো কোনো আবদার শুনবেন না, আমার আল্লাহ যেই দিন কারো কোনো কথা শুনবেন না, আমি আল্লাহর গুসাকে ঠান্ডা করার জন্য, আমি আল্লাহর রাগকে কমানোর জন্য একটা বুদ্ধি করব। আল্লাহ রব্বুল ইজ্জত যখন রাগান্বিত হয়ে বসে থাকবেন মিজানের পাল্লা নিয়া, আমি আমার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর তোমাকে আল্লাহর সামনে বাড়ায় দেব। তোমাকে দেখতে দেরি হবে, আমার আল্লাহর গুসা ঠান্ডা হইতে দেরি হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বুকে জড়ায় নেয় আর বলে, বন্ধু, দুনিয়া থেকে চলে যাব, তোমাকে বলে যাই যে মিম্বারটা আমার জন্য বানানো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এটা দায়িত্বটা তোমার। তুমি মিম্বারের দায়িত্ব পালন করবা আর আমার উম্মত গুলাকে তুমি সঠিক রাস্তায় পরিচালিত করবা। আমার আল্লাহর কাছে দোয়া করবা আমার উম্মতের জন্য। একবার কল্পনা করেন, দুনিয়া থেকে বিদায় নিতেছে আর ফাতেমার কথা চিন্তা নাই, কুলসুমের কথা চিন্তা নাই, রুকাইয়ার কথা চিন্তা নাই, এমনকি বিবি আয়েশার কথাও কোনো টেনশন নাই। চিন্তা করতেছে মৃত্যু শয্যায় শায়িত হইয়া, আবু বকর মিম্বারের দায়িত্ব তোমারে দিয়ে গেলাম, মিম্বারের দিকে খেয়াল রাখবা, উম্মত পরিচালনা করবা, আর আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে এই খেয়াল করবা। আহারে নবী, কেমন নবী, দুনিয়া থেকে চলে যায় উম্মতের কথা ভুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান, আলী, উমরকে ডাকেন, তিনজনকে একে একে বিদায় দেয়। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া হাসানকে ডান দিকে আর হুসাইনকে বাম দিকে বুকের সাথে জড়ায় নেয় আর বলে, হুসাইন, এরে আমার প্রাণের হাসান, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আমার উম্মতের জন্য এমন একটা দোয়া করে গেলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটা সময় আসবে রে, যে সময় আমার উম্মতের লোকেরা তোমাদেরকে ছুরিকাঘাতে হত্যা করবে, আমার উম্মতের লোকেরা তোমাদেরকে বিষ খাওয়ায় হত্যা করবে। আমি আমার আল্লাহর কাছে কবুল করায় গেলাম, এটার বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমার লক্ষ লক্ষ উম্মত, ইমানদার উম্মতকে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রাসূল কথা বলতেছে, সাহাবা আজমাইনদেরকেও টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় ঘরের বাহিরে জিবরিল আমিন আয়েশা দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী,
আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। পৃথিবীর ইতিহাসে আমি জিবরিল মাত্র কয়েকবার কান্না করেছি। এই দেখেন গো নবী, আপনার চোখ দিয়েও পানি পড়ে, আমার চোখ দিয়েও পানি পড়ে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আর মনে হয় না কোনোদিন দুনিয়ার মধ্যে আমার জিবরাইলের আসার দরকার পড়বে গো নবী। আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আর এই হুকুম দিয়ে দিয়েছেন মালাকুল মউত ফেরেশতাকে, আপনি নবী যদি অনুমোদন দেন তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে, আপনি নবী যদি অনুমোদন না দেন তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে না। আপনি নবী যদি চান তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে, আপনি নবী যদি না চান তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করো আমি চাইলাম না, তাইলে কি হবে? জিবরিল আমিন বলেন, আপনি যতদিন চাইবেন ততদিন আপনাকে আল্লাহ হায়াত দেবেন। বলে এরপরে কি হবে? এরপরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে আমার হায়াতের দরকার নাই। মালাকুল মউত ফেরেশতাকে ঘরে ডাকার আগে একটা প্রশ্ন আমার আল্লাহকে জিজ্ঞেস করে আসবেন, একটা প্রশ্ন আমার মাওলা পাককে জিজ্ঞেস করে আসবেন, একটা প্রশ্ন আমার মাওলাকে জিগাইবা, আমার আল্লাহকে বইলা দিবা, আমি যদি দুনিয়া থেকে চলে আসি তাইলে আমার গুনাহগার উম্মতগুলার সাথে আমার আল্লাহর ব্যবহার কেমন হবে? বুঝেনি নাই আপনারা? এ ভাই সাউন্ড বাড়ান, সাউন্ড বক্সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা জিবরাইলকে রাসূলুল্লাহ বলেন ডাক দিয়া, আল্লাহ রাসূল বলেন, জিবরিল, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তৈরি আছি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য, তবে মাত্র কথা একটা, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার এই উম্মতগুলার সাথে আমার আল্লাহ কি আচরণ করবে এটা না যাই না আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেব না। এ খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजरे गुलज़ारे मदीना। ए खतमे रसूल फखरे उमम शाहे मदीना देखला दे मुझे मंजरे गुलज़ारे मदीना। अल्लाह ने तुमको भी महबूब बनाया, मेराज के सरकार खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना देखला दे मुझे मंजरे गुलज़ारे मदीना। ए खत्मे रसूल फखरे उमम शाहे मदीना देखला दे मुझे मंजरे गुलज़ारे मदीना। আমার ভাইরা দোস্তরা বন্ধুরা বুজুর্গরা আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যায় আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা আপনার বন্ধু জিগায়, আপনার বন্ধু দুনিয়া থেকে আসার আগে আপনার কাছ থেকে জিগাইতে বলছে, উনি দুনিয়া থেকে চলে আসার পরে উনার উম্মতগুলোর সাথে আপনার ব্যবহার কেমন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আমার বন্ধুকে বলবা কোন রকমের কোনো টেনশনের দরকার নাই, আমার বন্ধুকে বলবা কোন রকমের কোনো চিন্তার দরকার নাই। আমার বন্ধু যে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে আসে তাইলে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ ওয়াদা করলাম অন্যান্য নবীর উম্মতদেরকে ছোট ছোট গুনার কারণে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিছি। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবীর উম্মত যারা এদেরকে কিয়ামত পর্যন্ত কোনো ভুলের কারণে একেবারে সমূলে ধ্বংস করব না। দুই নম্বর ওয়াদা কি গো নবী? আল্লাহ রাব্বুল ইজ্জত জানান, আমার নবীকে জানাই দিবা আমার নবীর উম্মতদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অফার। এটা
কোন নবীর উম্মতের জন্য এমন স্পেশাল অফার দেওয়া হয় নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর উম্মতদের জন্য স্পেশাল অফার। কি অফার? আল্লাহ রব্বুল ইজ্জত জানায় দেয়, আমার নবীকে জানায় দিবা, উনি দুনিয়া থেকে চলে আসার পরে উনার উম্মতগুলার হাত আমি আল্লাহ আমার নিজের হাতের মধ্যে নিয়ে নেব, আর উনার হাতগুলা আমি আল্লাহ কোনোদিন তাদের ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা দুনিয়া থেকে চলে আসার সময় আল্লাহকে আল্লাহ বলিয়া দুনিয়া থেকে আসছে, রাসূলকে মাইনা দুনিয়া থেকে আসছে, কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদের হাত ছাড়ব না। আমি আল্লাহ তাদের হাত ছাড়ব না। আমার হাত তাদের হাতের মধ্যে ধইরা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা টাইনা 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 তার প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। নবিও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। নবিও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। মুसीबत में गैरों की काम आने वाला, वो अपने बुराए का गम खाने वाला। फकीरों का मलजा, ज़ईफों का मअवा, यतीमों का वाले, गुलामों का मौला। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। फकीरों का मलजा, ज़ईफों का मअवा, यतीमों का वाले, गुलामों का मौला। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। আমার ভাইরা, দুস্তরা, বন্ধুরা, বুজুর্গরা, তাইলে এখন আওয়াজ করে বলবেন, যে নবী আপনার জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বিবির কথা চিন্তা করে না, সন্তানের কথা চিন্তা করে না, যে নবী শুধুমাত্র উম্মতি 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 বলিয়া দুনিয়া থেকে যায়, এই নবীর জন্য যদি আমাকে আপনাকে, এই নবীর ইজ্জতের জন্য যদি আমাকে আপনাকে, এই নবীর ইজ্জতের চাদর রক্ষা করার জন্য যদি আমাকে আপনাকে নিজের জীবন কুরবান করতে হয়, কারা কারা তৈরি আছেন আল্লাহকে রাজি করে দেখায় দেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দোস্ত, আমাদের রাজনৈতিক দল ভিন্ন হইতে পারে, কোনো সমস্যা নাই, আমি এটা পরোয়া করি না। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হইতে পারে, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে, এটা স্বাভাবিক। আপনি আওয়ামী লীগ করতে পারেন, কোনো সমস্যা নাই, বিএনপি করতে পারেন, সমস্যা নাই, জামাত, জমিয়ত, খেলাফত, যত রাজনৈতিক দল আছে থাকতে পারেন, সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। ভাত খাওয়ার সময় যেরকম, ভাত কি দুই আঙ্গুলে খাওয়া যায়? সবাই জুড়ে বললেন, ভাত কি দুই আঙ্গুলে খাওয়া যায়? তিন আঙ্গুলে খাওয়া যায়? চার আঙ্গুলে খাওয়া যায়? বাস খাইতে লাগে কয় আঙ্গুল? পাঁচটাই লাগে। মনে রাখবেন, আমরা এক একজন এক এক দলের অনুসারী হইতে পারি। ইসলামকে নিয়া, মুসলমানদেরকে নিয়া, আমার রসুলকে নিয়া কটূক্তি করবা, সমস্ত দলের মানুষেরা হাতের পাঁচ আঙ্গুলের মতো এক কাতারে দাঁড়ায় যাব। আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করবা, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করবা, টান দিয়া জিহ্বা ফেলায় দেব, কাউকে রক্ষা করতে পারবা না। শোনেন, আবেগ থাকা লাগবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। মনে রাখবেন, আখিরাতের ময়দান যখন কায়েম হবে, আপনার বাবা আপনার থেকে ভাইগা পলায় যাবে গা, মা ভাই বন্ধু যা আছে সবাই পলাবে, কিন্তু একমাত্র ব্যক্তি আমার নবী আখিরাতের ময়দানে
আল্লাহর কাছে আবদার করতে থাকবেন, আল্লাহ দামান বিছায়া দিলাম দুনিয়ার মধ্যে না, তুমি আমারে বলছিলা উহুদের মাঠে যখন দান শহীদ করছিলাম, আমার মুখ থেকে গল 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 করে যখন রক্ত পড়তেছিল, তুমি না আমারে সান্ত্বনা দিয়া বলছিলা নবী গো আজকের দিনে কষ্ট করতেছেন, আখিরাতের দিনে কোনো কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলার কাছে আবদার জানাই আমার রাসূল বলবেন, আল্লাহর কাছে হাত পাইতে আমার রাসূল বলবেন, আল্লাহ ভিক্ষা দেন, আমার উম্মত গুলারে আমারে ভিক্ষা দিয়ে দেন। আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, নবী ভিক্ষা লাগবে না, ভিক্ষা লাগবে না। আজকের দিনটা তো শুধুমাত্র তোমার আর আমার মধ্যখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। নবী যা চাইবেন তা পাইবেন, যা বলবেন আমি তা মানব। আপনি যা চাইবেন তা পাইবেন, যা নিতে চাইবেন আমি তা দিতে থাকব। আল্লাহ রাসূল কোনো কথা বলবেন না, শুধুমাত্র জবান থেকে একটাই বাক্য উচ্চারিত হবে, আল্লাহ। ডাক দিয়ে আমার রাসূল বলবেন, আল্লাহ। মাত্র একটা কথা গো আল্লাহ, ইয়া রাব উম্মতি উম্মতি, গো আল্লাহ আমার উম্মতগুলো, আমার উম্মত। কোন উম্মতগুলার জন্য আমার নবী কান্না করবেন? আরে আমার নবী উহুদের ময়দানে মায়ের খাইলো, তায়েফের জমিনে আমার নবী উম্মতের জন্য মায়ের খাইলো। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের জন্য কান্না করলো। আখিরাতের জামানায়, আখিরাতের ময়দানে এই উম্মতি উম্মতি বইলে আমার নবীর চোখের পানি ঝরাইতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমারে আর কতটুকু তুমি কান্না করাইবা? আল্লাহ একবারে আমার সবগুলা উম্মত একবারে কি জান্নাতে দেয়া যায় না গো আল্লাহ? আমার নবী যখন চিৎকার করে করে কান্না করে করে বলবে, আল্লাহ আমার সবগুলা উম্মত রে কি একবারে জান্নাতে দেয়া যায় না? আল্লাহ বলবেন, দোস্ত টেনশন নিয়েন না, দোস্ত টেনশন নিয়েন না, দোস্ত চিন্তা কইরেন না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তুমি রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ দিতে থাকব, তুমি নিতে থাকবা। তোমার উম্মতদের মধ্যে যার জাররা পরিমাণ ঈমান আছে, মানে জাররা হইল টিনের ছিদ্র দিয়ে আলো পড়লে দেখবেন একদম ধোঁয়ার মতো এক প্রকার কণা উড়ে, এই একটা কণা হইল জাররা। আল্লাহ বলেন এই জাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, নবী গো আপনার ওই উম্মতটারেও আটকাইলাম না, যান যান আপনার উম্মত গুলার নিয়ে আপনি জান্নাতে চলে যান। এ সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। आवाज करे बोलें ना आमीन। हे पर्दे नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना।
मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। आमीन बोलें। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदारे ता करना। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা কথা শেষ করে দেব, ভালো করে শুনেন। এমন একজন নবী পাইলাম আমরা, যে নবীর উসিলায় কবরের জামানায়, নবীর উসিলায় কবরের জামানায় যখন আমার নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, আমার দিকে তাকায় শুনেন, কবরের প্রশ্ন কয়টা? সবাই জোর করে বলেন কবরের প্রশ্ন কয়টা? আর একটু আওয়াজ করে বলেন কবরের প্রশ্ন কয়টা? এখন আজকে আমি নতুন একটা ওয়াজ করে যাই, কবরের প্রশ্ন তিনটা না, কবরের প্রশ্ন হলো চারটা। কবরের প্রশ্ন কয়টা? কেমনে আমি নতুন ওয়াজ আপনার ঘরে হিকায়া যাই, ভালো করে শুনেন। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, ফেরেশতা প্রশ্ন করবে তোমার রব কে ছিল দুনিয়ার মধ্যে? ওই আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অন্য কারো ইবাদত করতাম না, অন্য কারো পূজা করতাম না, অন্য কাউকে মানতাম না, মানতাম একজন, তিনি কে? দুই নম্বর প্রশ্ন যখন ফেরেশতা করবে ওমা দীনুকা, দুনিয়ার মধ্যে তোমার ধর্ম কি ছিল? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে যে ধর্মের জন্য সুযোগ থাকা সত্ত্বেও রমজানের দিনে দরজা লাগায়া খাই নাই, যে ধর্মের বিধান মানতে যায়া সুযোগ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে দরজা বন্ধ করে আকাম করি নাই, আল্লাহ তাআলা আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে সুন্দর আর পূর্ণাঙ্গ ধর্ম দিয়েছেন। এই ধর্ম আর কোনটা না, সর্বকনিষ্ঠ ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, দীনুল ইসলাম। এখন তিন নম্বর প্রশ্ন, ভালো করে আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে আছে, আমার দিকে না তাকাইলে বুঝবেন না। মাইকটা দেন, এ ভাই মাইকটা দেন, আমি তাকাই আপনাদের দেখাই। আমার দিকে তাকান আপনারা, ফেরেশতারা বগলের নিচ থেকে টান দিয়ে একটা ছবি বের করবে। আমার দিকে সবাই তাকান, ফেরেশতারা বগলের নিচ থেকে টান দিয়ে একটা ছবি বের করবে। বের করে বলবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে কি চেনো যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা প্রশ্ন করে বলবে, ওই আল্লাহর বান্দা ডাকতে বলবে হ্যাঁ, এই ব্যক্তিরে না চিনলে আর চিনমু কারে বলো? এই ব্যক্তি তো আর কেউ না, এই ব্যক্তি আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমিনার দুলাল, দু জাহানের সরদার, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি এগুলা জানলা কইতেইকা? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। চার নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি এগুলা জানলা কইতেইকা, এগুলা শুনছো কইতেইকা? ওই আল্লাহর বান্দা বলবে কারাতু কিতাবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের মধ্যে এখানে যারা কোরআন পড়া জানেন না, তারা বলবেন ওয়াসামি'তু, বক্তা বৈশা বৈশা কোরআন পড়ছে, আর আমরা বৈশা বৈশা দিল খুইলা খুইলা কোরআন গুলা শুনছি।
আল্লাহ রব্বুল ইজ্জাত শুধুমাত্র এই প্রশ্নের উত্তরের পরে আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতা আমার বান্দারে আর কোনো উত্তর জিগাবি না, সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। রাসূলের প্রশ্ন করার পরেই ফেরেশতাদের দিল খুশ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। তাইলে বলেন, এই নবীকে পায়া গেলে দুনিয়াও সহজ, কবরও সহজ, আখিরাতও সহজ। নবীকে পায়া গেলে দুনিয়াও শান্তি, কবরও শান্তি, আখিরাতও শান্তি। নবীকে পায়া গেলে দুনিয়া ইনসাফ, কবরেও ইনসাফ, আখিরাতও ইনসাফ। করবেন একজন তিনি কে? বলেন না, করবেন একজন তিনি কে? এই নবীর জন্য যদি আমাকে আপনাকে নিজের জান বিলাইতে হয়, রাজি আছি না? দেখছেন এরা রাজি না। যে নবী আপনার জন্য মৃত্যুর সময়ও কান্না করলো, আখিরাতেও কান্না করলো, এই নবীর জন্য জান দিতে আছেন রাজি কারা? সবাই রাজি? আরো আওয়াজ করবেন রাজি? আমি দোয়া করতেছি, হাত নামান। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এরা আপনার নবীর জন্য জীবন কুরবান করতে রাজি আছে, এরা আপনার নবীর জন্য সব কিছু করতে রাজি আছে। আল্লাহ, ও আল্লাহ, আমার এই মুসাফিরি জবান দিয়ে বলে গেলাম, আমার এই মুসাফিরি জবান দিয়ে বলে গেলাম, আল্লাহ আজকের এই মজলিস থেকে বের হওয়ার আগে আগে প্রত্যেকটা মানুষকে গুনাহমুক্ত বানাইয়া পবিত্র কইরা আল্লাহ এদের প্রত্যেককে বাড়িতে নিয়ে যান, বলেন আমিন।